আসসালামু আলাইকুম। চলে আসছে নারায়ণগঞ্জের রাধুন রিভার্স কিচেন থেকে। বাসায় যদি এত সুন্দর পাস্তা রান্না করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। রেস্টুরেন্টের স্টাইলে আমি কীভাবে বাসায় এত মজার ইয়াম্মি পাস্তা রান্না করলাম চলেন দেখে আসি। তো প্রথমত এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা গাজর কুচি করে কেটে নিয়েছি। তারপর বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পাস্তা। আমি এখানে প্যাকেট পাস্তাটা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাস্তা দিতে পারেন। তো পাস্তাটা দিয়ে নিচ্ছি এখানে, দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই অবস্থায় এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে পাস্তাটা একটার সাথে আরেকটা লেগে যায় না, ঝরঝরে থাকে। তারপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখানে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানি দিয়ে ঠান্ডা করে ঝরিয়ে রেখে দিলাম একটা পাশে। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফেটে আমি ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এটাকে কীভাবে ভেজে নিচ্ছি, এভাবে এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে নুডলসের মশলাটা, যেটা সাথে ছিল ওগুলো দিতে হবে। আমি এক্সট্রাও নিয়েছি নুডলসের যে ম্যাগি মশলা সেটা। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে আবার নুডলসের মশলা যেটা বাকি ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে, তারপর পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে পাস্তা রান্না করলে কিন্তু ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করে। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায়, বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে চটপটি পাস্তাটা আমরা রান্না করে খেতে পারি। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, না দিলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে পাস্তাটা রান্না করলে কিন্তু খেতে অনেকটাই মজার হয়, অনেকটা সুস্বাদু। তারপরে এখন দিয়ে দিচ্ছি সসটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি সসটা একটু বেশিই দিই, সস খেতে আমার অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়ে বাসায় সবাই পছন্দ করে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি বাসায় পাস্তা রান্না করা যায় তাহলে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বাসার বাইরে থেকে বাসায় রান্না করে খাওয়াটা অনেকটাই স্বাস্থ্যকর। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি, কালারটা কত সুন্দর আসছে। তো এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর হঠাৎ করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে তাহলে ঝটপটিভাবে রান্না করে দিতে পারেন। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। কত সুন্দর ঝরঝরে ইয়াম্মি হয়েছে, তাই না? দেখতে কত লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। রেস্টুরেন্টের চেয়েও অনেকটাই টেস্ট হয় বাসায় যদি আমরা এভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খাই। তো আল্লাহ হাফেজ।